সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আর তারপরে এখানে আমরা উঠে পড়েছি টোটোতে। এখানে টোটো ভাড়া নেয় 10 টাকা করে, গোশালার সামনে এখানে নামিয়ে দেয়। তারপরে এখানে আমরা চলে এসেছি গোশালাতে। আর এখানে এসেও আমার এই বন্ধুটা ভয় পাচ্ছিল, তাই ওকে আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম। ওখানে ষাঁড় গরুগুলোকে দেখে খুব ভয় পাচ্ছিল। আর ভগবানের ইচ্ছায় আমি এই নিয়ে মায়াপুরে 5 বার এলাম, কিন্তু আমি কোনোদিনও বর্ষাকালে আসিনি। আর বর্ষাকালে মায়াপুরের একটা আলাদা সৌন্দর্য থাকে। আর তারপরে এখানে আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে, আর প্রায় তখন বাজে 11:30। তারপর আমরা চলে গেছিলাম ভোগ আরতির দর্শন করতে। এখন বাজে 12:41 আর আমরা এক্ষুনি ভোগ আরতি দেখে বেরালাম। মানে এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর এখন বাজে 12:41 আর এখন আমরা যাচ্ছি প্রসাদ পেতে। তারপর তো যাদেরকে দর্শন করার জন্য এত দূরে আসা, তাদেরকে দর্শন করে নিয়েছি। শ্রীকৃষ্ণ, রাধারানী, পঞ্চতত্ত্ব ভগবান, নৃসিংহদেব, শ্রীল প্রভুপাদ সবাইকে দর্শন করে নিয়েছি। আর তারপর আমরা চলে এসেছি প্রসাদ পেতে। আর কিছুদিন আগেই যেহেতু গেছে রথযাত্রা, তাই এখানে মন্দিরের রাস্তাগুলোতে খুব সুন্দরভাবে আলপনা দেওয়া ছিল। আর তারপরে আমরা এখানে আমাদের প্রসাদের টাইম হয়ে গেছিলো, আমরা প্রসাদ পেতে চলে এসেছিলাম। তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল খিচুড়ি, তারপরে এখানে দিয়ে দিয়েছিল অন্ন, তারপরে এখানে দিয়েছিল একটা তরকারি, তারপরে ডাল, তারপরে আবার একটা তরকারি দিয়েছিল, আর তারপরে দিয়ে দিয়েছিল জলপাইয়ের চাটনি। আর প্রসাদ তো সবসময় সুন্দর হয়। তারপরে আমরা এখানে সুন্দরভাবে প্রসাদ পেয়ে নিলাম। আর তারপরে এখানে মন্দিরের সামনে একটু ফটো ভিডিও করলাম। বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, আর এবার আমরা বাইরে একটু টুকটাক কিছু কেনাকাটা করব, আর তারপরে আমরা ট্রেনে করে আবার বাড়ি চলে যাব। তারপর আমরা চলে এসেছিলাম এই দোকানটায়। এখানে খুব সুন্দর সুন্দর লকেট আলা গলার চেন পাওয়া যাচ্ছিল, ভগবানের লকেট ছিল। তারপর সেখান থেকে আমি একটা চেন নিয়েছিলাম, আর একটা ছোট্ট নৃসিংহদেবের ছবি নিয়েছিলাম। তারপরে তার পাশের দোকানে খুব সুন্দর ভগবানের আতর বিক্রি হচ্ছিল, সেখান থেকে ভগবানের জন্য আতর নিয়েছিলাম। আর এই সুন্দর ছোট্ট দুটো নিতাই গৌর নিয়েছিল। তারপরে আমরা উঠে পড়েছি নৌকাতে, আর এবারে ও খুব মজা পেয়েছে। আগের বারে ও কাঁদছিল, আর এখন ও খুব মজা পেয়েছে নৌকাতে। নৌকা থেকে নেমে এই দোকানটায় খুব সুন্দর সুন্দর তুলসী মালা বিক্রি হচ্ছিলো, সেখান থেকে একটা তুলসী মালা নিয়েছি। আর এরপরে উঠে পড়েছি টোটোতে। আমাদের ট্রেন ছিল 4:20-তে। এরপরে আমরা উঠে পড়েছি ট্রেনেতে। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। প্রতিদিন দিদির কাছে পড়তে যাওয়া, হাসি মজা সেসব তো থাকেই, কিন্তু আজকের দিনটা পুরো অন্যরকম। এইভাবে সুন্দরভাবে শেষ হলো আমাদের মায়াপুর ভ্রমণ।